প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক ভয়াবহ বিষয়। কিয়ামতের আগে দুনিয়ায় আসবে এক মহাফিতনা, আর সে হল দাজ্জাল। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আদমের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর হবে না। সে আসবে প্রতারণা নিয়ে, মিথ্যা নিয়ে। মানুষকে বিভ্রান্ত করবে, ঈমান নষ্ট করবে। তার এক চোখ অন্ধ থাকবে। তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফির। কিন্তু দুর্বল ঈমানের মানুষ তাকে বিশ্বাস করবে, তার অনুসারী হবে। এই সময়ে আল্লাহ তাআলা পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি হবেন রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। তিনি মুসলমানদের একত্রিত করবেন, নেতৃত্ব দেবেন। আর আল্লাহর ইচ্ছায় হক প্রতিষ্ঠিত হবে। রাসূল আমাদের সতর্ক করে বলেছেন, যখন দাজ্জালের কথা শুনবে তার কাছে যেও না। কারণ মানুষের ঈমান কেড়ে নেওয়ার ক্ষমতা থাকবে তার। আরেকটি কথা মনে রাখবেন, যে কেউ সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। ভাই ও বোনেরা, দুনিয়া অস্থায়ী। আজ যদি আমরা নামাজ কায়েম করি, কুরআনের সাথে সম্পর্ক গড়ি, তাহলে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচতে পারব। শেষ কথা হল, বিজয় হবে ইসলামের, আর পরাজিত হবে কুফর ও বাতিল। আসুন সবাই দোয়া করি, আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদীর সেনাদলে অন্তর্ভুক্ত হওয়ার তাওফিক দিন। অনেক আগে, যখন কাবা শরীফের ছাদ মেরামত করা হচ্ছিল, তখন পবিত্র হজরে আসওয়াদ, কালো পাথর, কাকে বসানো হবে, এ নিয়ে মক্কার কুরাইশ গোত্রদের মধ্যে বড় বিরোধ তৈরি হয়েছিল। প্রত্যেক গোত্র চাইছিল, তারাই যেন সম্মানের সাথে পাথরটি বসাতে পারে। অবস্থা এমন দাঁড়াল যে প্রায় লড়াই লাগতে যাচ্ছিল। ঠিক তখন সবাই সিদ্ধান্ত নিল যে প্রথমে কাবার দরজা দিয়ে প্রবেশ করবে, তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। আর সেদিনই প্রথম প্রবেশ করলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ। তিনি এক অসাধারণ বুদ্ধিমত্তার সাথে বিরোধ মিটিয়ে দিলেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর হজরে আসওয়াদ রাখলেন। তারপর প্রত্যেক গোত্রপ্রধানকে চাদরের এক এক কোণা ধরতে বললেন। সবাই মিলে পাথরটি তুলে নিল, আর শেষে তিনি নিজ হাতে সেটি স্থাপন করলেন।